শ্রদ্ধেয় পূজনীয় অমরেন্দ্রনাথ চক্রবর্তী, যাকে আমরা পরবর্তীকালে পূজ্যপাদ বর্দা বলে চিনেছি, তিনি বর্দাকে সঙ্গে করে নিয়ে, তখন তার বয়স খুব বেশি ছিল না, তাকে সঙ্গে করে নিয়ে তিনি খালি হাতে ওই জঙ্গলের মধ্যে চলে গেলেন নদীর কাছাকাছি। যাওয়ার সময় বললেন, শব্দ করবি না, কথা বলবি না, তুই ওই দিকে থাকবি, আমি এই দিকে থাকবো। গাছের শুকনো পাতা পড়ে চারিদিকে ছড়িয়ে আছে। তিনি বললেন, ধীরে ধীরে হাঁটবি, আর হাতে কিছু খেয়ে নে, আমার ইশারা দেখে তুই এদিকে ওদিকে সেদিকে ঢিল মারবি, আর মাঝে মাঝে দৌড়ে যাবে এক পাশ এর দিকে একবার ওদিকে। জয়গুরু, আজকে এক অত্যন্ত পূর্ণ ভাগবত মহেন্দ্রক্ষণে আমরা সম্মিলিত হয়েছি। আমাদের এই বিশেষ পবিত্র পূর্ণ দিনে, এই কারণেই এই দিনটি এত গুরুত্বপূর্ণ, এত মহার্ঘ, এত স্মরণীয়। এই কারণেই বলছি, এই দিনেই এমন একজন ভগবতী দেবী আবির্ভূত হয়েছিলেন নীল আকাশের নিচে, মাটির ওপরে, উষা প্রকৃতির কোল জুড়ে, যারই জাগতিক পার্থিব শরীরকে আশ্রয় এবং অবলম্বন করে, যার গর্ভে অবতীর্ণ হয়েছিলেন, যিনি তার জঠরে ধারণ করতে পেরেছিলেন সমস্ত সৃষ্টি প্রপঞ্চের অধীশ্বর স্রষ্টা, এক অদ্বিতীয় অনুপম অস্তিত্বের বিগ্রহ ব্যক্তিত্ব শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে, যিনি তার অব্যক্ত নিরাকার অস্তিত্ব থেকে একটি সাকার প্রাণবন্ত জীবন্ত মানসী তনুকে আশ্রয় এবং অবলম্বন করে, যার জঠর থেকে ভূমিষ্ঠ হয়েছিলেন উষা প্রকৃতিতে, তার নাম শ্রী শ্রী বিশ্বজননী মনমোহিনী দেবী। আমরা ঘটনাকে দেখতে পাই, কিন্তু তার পেছনে যে সলতে পাকাবার ইতিহাস, একটা দীর্ঘ প্রস্তুতি, যে ক্রমাগতি, তাকে আমরা সবসময় অন্বেষণ করতে পারি। এই মনমোহিনী দেবী যেখানে আবির্ভূত হয়েছিলেন, তার মা কৃষ্ণা সুন্দরী, এবং তার যে মা, তাকে হরিবল মা বলে সবাই জানতেন। এই হরিবল মা এমন একটি ভক্তিমতী মানুষ ছিলেন, যিনি প্রত্যন্ত পটভূমির মধ্যেও অনর্গল ওই নাম মনন এবং স্মরণ এবং উচ্চারণ করতেন। তার ফলে প্রতিবেশী যারা ছিলেন তারা তাকে হরিবল মা বলে ডাকতেন। একটা মজার ঘটনা, একদিন তিনি কুয়োতে জল আনতে এসছেন বালতি নিয়ে। জল আনতে এসেই দেখছেন যে দড়িটা তো আনা হয়নি। আমি যে দড়িতে বালতিটা বেঁধে কুয়োতে ফেলে জল তুলবো, দড়ি আনতেই তো ভুলে গেছি, আবার এত দূর যাবো দড়ি আনতে। তিনি হরিবল হরিবল করতে করতে কলা গাছের যে ফেঁসো আছে, কলা গাছের যে গায়ে ফেঁসো থাকে, সেই ফেঁসো পর 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 গিয়ে দিয়ে ওই বালতিটা কুয়োতে নামাচ্ছে। যারা দর্শন করছেন, প্রত্যক্ষ করছেন, চোখে দেখছেন, তারা প্রত্যেকেই বলছেন, করছেন কি আপনি? এ কি হয়, পড়ে যাবে বালতি। কিন্তু সবার দিকে তাকিয়েই পরম নির্ভরতার সাথে, অত্যন্ত বিশ্বাসের সাথে হরিবল হরিবল বলতে বলতে
বালতিটা নামিয়ে দিলেন এবং ওই কলা গাছের ফেঁসো দিয়ে তিনি কুয়ো থেকে জল তুলে ফেললেন। এই আশ্চর্য ঘটনাটি প্রত্যক্ষ করে যারা উপস্থিত ছিলেন অনেকেই ওই ফেঁসো দিয়েই যেই বালতি কুয়োতে নামিয়েছেন টুক করে কেটে গিয়ে বালতি কুয়োতে তলিয়ে গেছে। এই এমনতর নির্ভর বিশ্বাসের যে স্থন্ডিল, সেই স্থন্ডিলের সিঁড়ি বেয়ে আমরা ভগবতী অস্তিত্ব মনমোহিনী দেবীকে পৃথিবীর মাটিতে আসতে দেখি। এই মনমোহিনী দেবী তার জীবনে ওই প্রান্তিক গ্রামীণ পটভূমিতে তার অসাধারণ অভাবনীয় সাংস্কৃতিক চেতনার উন্মেষ আমরা দেখেছি। তার রচিত কয়েকটি সঙ্গীত, তার কিছু রচনা আজও আমাদেরকে ভাবতে, আমাদেরকে মননে চিন্তনে সাহায্য করে, আরো উচ্চতর ভাগবতীয় চিন্তন করতে। এই মনমোহিনী দেবী নারী জাতির, মাতৃজাতির এমনই এক আদর্শ স্থানীয় অস্তিত্ব, যার ওই প্রান্তিক পটভূমিতে, ওই গ্রামীণ পটভূমিতে আমাদের স্মরণ করতে হবে যে অখণ্ড পরাধীন ভারতবর্ষে, ইংরেজ শাসিত ভারতবর্ষে, সেখানে তিনি অনমনীয় এক আশ্চর্য দীপ্তিময়ী শক্তির রূপে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন। আমাদের ফিরতে হবে সেখানে, আমাদের ফিরতে হবে সেই পটভূমিতে। এটি ইতিহাসের বোধহয় একটি ক্রমবাহিকতা, যে মানুষ যখন উন্নতিতে আরোহণ করতে থাকে, তার খ্যাতি, ব্যক্তি, দীপ্তি প্রতিষ্ঠিত হতে থাকে। এটা আমরা পেয়েছি বর্তমান সময়ে। এটাও একটা ক্রোনোলজিক্যাল ট্রেন্ড, যা আমরা পেয়েছি। ঈর্ষা, হিংসা, বিদ্বেষ, অসুয়াবৃত্তি, পরশ্রী কাতরতা, হীনমন্যতা, এগুলো আমরা পেয়েছি ধারাবাহিকতার সূত্র ধরে। আজকে যেমন দেখতে পাই, সেদিনও ছিল। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের খ্যাতি, ব্যক্তি, দীপ্তি যত প্রতিষ্ঠিত হতে লাগলো, যত বিদ্বজ্জন বিশিষ্টগণ একটু একটু করে আশ্রমে এসে বসবাস করতে লাগলেন। আশ্রম মানে মনমোহিনী দেবীর বসত বাটি ক্রমান্বয়ে আশ্রমে রূপান্তরিত হতে লাগলো। সেখানে তখন দুষ্কৃতকারীদের নেক নজর এসে পড়লো। দুষ্কৃতকারীরা ভাবলেন এখানে টাকা আছে, পয়সা আছে, আমরা এখান থেকে কিছু লুটতরাজ করতে পারি। বেশ কিছু দুষ্কৃতকারী তার একটা নৌকো করে এখানে আসবেন। ভাবতে বিস্মিত হতে হয়, একা একা মনমোহিনী দেবী সেই সময় ওই আশ্রম বলে যেটুকু জমি চিহ্নিত হয়েছিল, যেখানে দু একজন লোক বসবাস করতে শুরু করেছেন, সেখানে তিনি একটি লাঠি হাতে করে সমস্ত রাত প্রায় আশ্রমকে পাহারা দিয়েছেন, সবার নজরদারি করেছেন, সবার নিরাপত্তা বিধান করেছেন। সেই আশ্রমের কাছাকাছি পদ্মার পাড়ে একটি নৌকো করে বেশ কিছু দুষ্কৃতকারী তারা অস্ত্রশস্ত্র নিয়ে সেখানে আসবেন। এই খবরটি, এই সংবাদটি মনমোহিনী দেবী যে আশ্রম পরিচালনা করতেন, যিনি এই সৎসঙ্গ আশ্রমের সেই সময় অসাম্প্রদায়িক সম্মানীয় জননায়ক, জননেতা চিত্তরঞ্জন দাসের দীক্ষাদাত্রী ছিলেন, যিনি এই সৎসঙ্গ নাম দিয়ে এই রেজিস্টার সোসাইটিকে পত্তন করেছিলেন, যার আবেদনে, নিবেদনে, পরামর্শে সৎসঙ্গ সংগঠিত হয়েছিল। সেই সৎসঙ্গে প্রথম সভানেত্রী বা সভাপতি হিসেবে ছিলেন মনমোহিনী দেবী। একটি সংগঠনের দায়িত্ব গ্রহণ করলে পরে একটি সংগঠনের প্রধান হিসেবে সাংগঠনিক দায়িত্ব, প্রত্যেকের নিরাপত্তার দায়িত্ব, প্রত্যেকের সুস্থতার দায়িত্ব কতখানি থাকে একটা মাথায়। জননী মনমোহিনী দেবীর চরিত্রের মধ্যে তা প্রদীপ্ত হয়ে উঠেছে। সেই দুষ্কৃতকারীরা যে আসবেন, এই খবরটিও তিনি সংগ্রহ করতে পেরেছিলেন তার সে বিশেষ ব্যবস্থার মধ্য দিয়ে। অসাধারণ তার পরিচালন ব্যবস্থা, অসাধারণ তার সাংগঠনিক শক্তি। এই সাংগঠনিক এবং প্রশাসনিক দুদিক থেকেই তিনি এই সংবাদটি সংগ্রহ করতে সক্ষম হয়েছিলেন যে তার আশ্রম এই সময় আক্রমণ হতে পারে। তিনি করেছিলেন কি, তার যে পৌত্র শ্রী শ্রী ঠাকুরের জ্যেষ্ঠ আত্মজ শ্রদ্ধেয়
পূজনীয় অমরেন্দ্রনাথ চক্রবর্তী, যাকে আমরা পরবর্তীকালে পূজ্যপাদ বর্দা বলে শিখেছি, তিনি বর্দাকে সঙ্গে করে নিয়ে, তখন তার বয়স খুব বেশি ছিল না, তাকে সঙ্গে করে নিয়ে তিনি খালি হাতে ওই জঙ্গলের মধ্যে চলে গেলেন নদীর কাছাকাছি। যাওয়ার সময় বললেন, শব্দ করবি না, কথা বলবি না, তুই ওইদিকে থাকবি, আমি এইদিকে থাকবো। গাছের শুকনো পাতা পড়ে চারিদিকে ছড়িয়ে আছে। তিনি বললেন, ধীরে ধীরে হাঁটবি আর হাতে কিছু ঠেয়ে দে, আমার ইশারা দেখে তুই এদিকে ওদিকে সেদিকে ঢিল মারবি, আর মাঝে মাঝে দৌড়ে যাবে এক পাশ এদিকে একবার ওদিকে। তিনিও তাই আর এক দিক থেকে তাই করতে লাগলেন। নৌকোর মধ্যে ডাকাতরা বসে ভাবছে, এই পাতার মরমর খড়খড় শব্দ হচ্ছে, দৌড়দৌড়ি শব্দ হচ্ছে, ভাবছেন যে আমাদের এই আসার খবরটি বোধহয় আশ্রমের সবাই পেয়ে গেছে, বোধহয় তারা প্রস্তুত হয়ে আমাদের চারিদিক থেকে ঘিরে ফেলছে, যার চারিদিকে ঢিল পড়ছে। এমনকি জলের মধ্যে দু একটা ঢিল মনমোহিনী দেবী পেয়েছে, তাতে টুপ টুপ করে শব্দ হতে ভাবছে বোধহয় কেউ সাঁতরে আমাদের নৌকা আক্রমণ করতে পারে। এরকম একটি ভয় তারা কেউ নৌকো থেকে নামছেন না। মনমোহিনী দেবীর প্রত্যুৎপন্ন মতিত্বকেও স্বীকার করতে হয়। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তিনি বলেছিলেন যে অ্যাজিলিটি, অ্যাবিলিটি এগুলো আসে কোথা থেকে? ইনকুইজিটিভনেস থেকে, অনুসন্ধিৎসা থেকে আসে। অনুসন্ধিৎসা মানুষের জীবনে আসে কোত্থেকে? শ্রী শ্রী ঠাকুর বলেছিলেন কনসেন্ট্রিসিটি থেকে আসে। জননী মনমোহিনী হুজুর মহারাজের প্রতি যে কনসেন্ট্রিক ছিলেন, তার যে নাম জপ ধ্যানে তিনি অনুরক্তা ছিলেন, তার এই ধ্যান যোগ তাকে যে কর্মযোগে কতখানি প্রদীপ্ত করে তুলতে পেরেছিল, তার চারিত্র দীপ্তিকে অনুসন্ধান করতে করতে, তার চারিত্র দীপ্তির মধ্য দিয়ে পরিক্রমা করতে করতে আমরা দেখতে পাই একটা নির্দিষ্ট সময় শ্রী শ্রী ঠাকুর বলেছিলেন এইখান থেকে প্রেজেন্স অফ মাইন্ড গ্রো করে। আমরা বাংলায় বলি উপস্থিত বুদ্ধি। উপ মানে কাছে, স্থিত মানে স্থা থেকে এসে থাকা। আমরা কার কাছে থাকবো? থাকি আমরা কার কাছে? আমার বৃত্তির কাছে। যে বৃত্তি আমার বন্ধু হওয়ার কথা ছিল, আমার তপশ্চর্যাবিহীন জীবনে আমার আসক্তির আকর্ষণে সেই বৃত্তি রিপুতে কনভার্ট হয়ে যায়, আর রিপু আমাকে অরাতি আক্রমণ করতে থাকে বলে আমরা প্রায় সেই বেশিরভাগ ক্ষেত্রে যা করা উচিত তা না করে অকাজ বাঁধিয়ে ফেলি। জননী মনমোহিনী দেবীর ধ্যান যোগ, সাধন, তপস্যা বল তাকে সেই উপস্থিত বুদ্ধিতে সাহায্য করেছিল। তিনি নির্দিষ্ট সময় এবং ক্ষণকে অনুমানে অনুভব করে নৌকোর কাছে এগিয়ে গিয়ে বীর বিক্রমে একটা হুঙ্কার দিয়ে বলেন, এই কেডা আছিস, নামে আস সারা এখানে। ডাকাত দলের সর্দার যখন মুখটা বাড়ালেন, তিনি বলেন, অস্ত্র শস্ত্র সব নৌকোয় রেখে খালি হাতে হাত দুটো ওপরে তুলে আস্তে আস্তে নেমে আয়। ওরা ধরা পড়ে গেছে বোধ করে ভয় পেয়ে ধীরে ধীরে সব নেমে আসলো একে একে নৌকো থেকে। আমার পেছন পেছন সবাই ডাকতে ডাকতে তিনি ঘরে নিয়ে গেলেন সেই ডাকাতদেরকে। আলো জেলে সবার মুখ দেখে বলছেন, দেখিছো কাণ্ড, মুখগুলো যেন একেবারে শুকায় গেছে, কখন বাড়াইছিলি? যেন সেই মনমোহিনী যার বীর বিক্রম সংগ্রামী রূপ, সৃষ্টি চণ্ডীর যে রূপ, ভয়ঙ্কর চন্ড মূর্তি মুহূর্তের মধ্যে মাতৃত্বে কনভার্ট হয়ে গেছে। আলো জেলে ওদের মুখগুলো দেখে বলছে, সারা দ্বিতীয় পরে মনে হয় মুখগুলো একদম শুকায় গেছে, কখন বাড়াইছিলি? মার সঙ্গে ছেলের যে সম্পর্ক, ডাকাত হলে কি হয়? ডাকাত হলে কি হয়? তাদের ভেতরেও তো একটা অদ্ভুত সন্তান সুলভ মন, একটা নিশ্চিন্ত, একটা অভূতপূর্ব বাৎসল্য ভাব যেমন মনমোহিনী দেবীর থেকে খরিত হচ্ছে। তাদের ওই অস্তিত্বকে স্পর্শ করার সঙ্গে সঙ্গে তারা বললেন, আমরা এই সময় বাড়াইছি মা, খিদে পাইছে না? হ্যাঁ, তা তো পেয়েছে। তিনি ভাত চাপিয়ে দিয়ে একটা করে দলা প্রত্যেকের হাতে দিলেন। দেখিছো সারা রাত্রির ধরে আকাম বাজায়, আকামের জন্য ঘুরে ঘুরে বাড়াচ্ছে সারা। এই করতে করতে যখন ভোর হয়ে আসলো, শ্রী শ্রী ঠাকুর তখন কীর্তন পরিক্রমার দল নিয়ে সারা রাত্রি জঙ্গলের মধ্যে একদিকে কীর্তন করে তিনি যখন ফিরছেন, এদের সঙ্গে সাক্ষাৎ হলো। মনমোহিনী দেবী বললেন, যাও এর সঙ্গে কীর্তন করবা। ঠাকুর কীর্তন ধরেছিলেন, মহাশক্তি ঘুমায় তোর ভিতরে, তুই কেন রে মরার মতো। একবার রাধা নামের ধ্বনি দিয়ে শক্তিটাকে জাগিয়ে নিত। সেই ডাকাত দল ভক্ত দলে রূপান্তরিত হয়ে গেল, ঠিক যেমন অঙ্গুলিমাল, ঠিক যেমন জগাই মাধাই।
এই যুগে এমন করে ঠাকুর তার পরিবর্তনের আন্দোলন, রূপান্তরের আন্দোলন, বিবর্তনের আন্দোলন, এই যজনশীলতাকে প্রবর্তন করার পথে ক্রমাভিগমনে অগ্রগমন করতে লাগলেন। মনমোহিনী দেবীর চরিত্রের মধ্যে আর্য নারীর যে সাংস্কৃতিক চেতনার বিকাশ আমরা প্রত্যক্ষ করতে পারি। ওখানে গণেশ দালাল বলে একজন ধীরে ধীরে এসে হাজির হয়ে গেল। তার লোভ, তার লোভাতুর চোখ, লোভাতুর মন, বিষয় আসক্তি তাকে একটু একটু করে ভুল পথে, বাঁকা পথে, জমি অধিগ্রহণের পথে অগ্রসর করাতে লাগলেন। মনমোহিনী দেবী গণেশ দালালের এই রূপ ধরে ফেলতে পারলেন, এবং এই রূপ ধরে ফেলতে পেরেই তিনি কাগজপত্র, চিঠিপত্র চালাচালি করে আইনের সাহায্যে এগিয়ে গেলেন, এবং সেখান থেকে জনকল্যাণমূলক কোনো কাজের জন্য এই জমি প্রয়োজন, এই মর্মে তিনি চিঠিপত্র চালাচালি করতে লাগলেন। সেই সময় পরাধীন ভারতবর্ষের, ইংরেজ শাসিত ভারতবর্ষের বরিষ্ঠ আধিকারিক একজন ইংরেজ, সম্ভবত ওয়েস্টার্ন তার নাম হবে, তিনি হাজির হলেন হিমায়তপুরে। আমাদের ভাবতে বিস্মিত হতে হয়, আমাদের এখনো অনেক অনেক আধুনিকা, অনেক উন্নত পরিমণ্ডলে সাদা চামড়ার মানুষের সামনে দাঁড়িয়ে কথা বলতে সংকোচ বোধ করি। অনেক সম্ভ্রান্ত বংশের মহিষী নারীও অবাক হয়ে যায়, বিশেষ বিশেষ মানুষের সঙ্গে কথা বলতে গেলে হকচকিয়ে যায়। মনমোহিনী দেবী সেই প্রান্তিক গ্রামীণ পটভূমিতে সেই ইংরেজের দিকে হাত বাড়িয়ে দিলেন করমর্দনের জন্য। সেই ইংরেজ ভদ্রলোক, বরিষ্ঠ আধিকারিক, তিনি বিস্মিত হয়েছিলেন। হাত বাড়িয়ে দেওয়া দেখে তিনি সম্ভ্রমে মর্যাদায় মাথা নিচু করেছিলেন। পরবর্তীকালে এই রায় তিনি আদায় করতে সক্ষম হয়েছিলেন যে এখানে কেউ কোনো জমি কিনতে পারবে না, এই চারপাশের সমস্ত জমি জনকল্যাণমূলক কাজে ব্যবহৃত হবে। মনমোহিনী দেবীর ভেতরের যে শক্তি আমরা দেখতে পাই, প্রতিষ্ঠিত, সম্মানিত দেশ বরেণ্য দেশনায়ক চিত্তরঞ্জন দাস যখন হিমায়তপুরে মনমোহিনী দেবীর কাছে আসেন, তিনি নিঃসংশয়ের নির্দ্বিধায় তার মুখের উপর বলতে পেরেছিলেন, তোমাদের মতো বড় বড় বিখ্যাত মানুষ ভিক্ষা নিয়ে আমাদেরকে বড় করে তুলতে চায়, আবার তারাই বদনাম করবে। দেশবন্ধু সেদিন মনমোহিনী দেবীর পায়ে মাথা নিচু করে বলেছিলেন, চিত্তরঞ্জন যার পায়ে মাথা নিচু করে সেখান থেকে মাথা তোলে না মা, আপনি আমাকে ভিক্ষা দিন। তিনি প্রমাণ করতে পেরেছিলেন ভিক্ষার মতো দীক্ষাকে প্রার্থনা করতে হয়। ভিক্ষার মতো দীক্ষাকে প্রার্থনা না করলে পরে সে দীক্ষা জীবনে জাগ্রত হয়ে উঠতে পারে না। বলির পাশার মতন ঘাট ধরে হাড়ি কাটে ফেলে দিয়ে জোর করে দীক্ষা দিয়ে দিলাম, আর তারপরে কোনো খোঁজ রাখলাম না, সংবাদ রাখলাম না, দীক্ষোত্তর জীবনের পরিচর্যা করলাম না। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র চর্যাসূক্ত বাণী গ্রন্থের মধ্য দিয়ে পরবর্তীকালে তিনি প্রকৃত দীক্ষার পাত্র কে এবং কখন দীক্ষার উপযুক্ত সময় চর্যাসূক্ত বাণী গ্রন্থের মধ্যে তিনি বর্ণনা করেছেন। ঋত্বিক বইয়ের মধ্যে একটা ছোট্ট বাণীর অংশ তুলে দিয়েছেন প্রকৃত দীক্ষার পাত্র বলে। মনমোহিনী দেবীর জীবনে, চলনে, বিনির্মাণের মধ্য দিয়ে আমরা এই দিকগুলোকে প্রত্যক্ষ করতে পারি। আমরা দেখতে পাই পাবনা হিমায়তপুরে আমি ব্যক্তিগতভাবে 1996 সাল থেকে বাংলাদেশে, বর্তমান বাংলাদেশের পাবনা হিমায়তপুরে যাতায়াত করি। এই 2020 জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত 5 বার বাংলাদেশ ঘুরে এসেছি। সেদিনকেও যখন যাই 16 ফেব্রুয়ারি, যখন আমি পাবনা হিমায়তপুর থেকে ফিরি ভারতবর্ষে, সেদিনে একবার প্রণাম নিবেদন করবার জন্য গিয়েছিলাম। সেই মন্দিরটি শ্রী শ্রী ঠাকুর নিজে হাতে বানিয়েছিলেন। মন্দিরটির নাম মাতৃ মন্দির, হুজুর মহারাজের মন্দির। এই হুজুর মহারাজের মন্দিরে মাতা মনমোহিনী দেবী তিনি নিয়মিত ধ্যান করতেন, বসতেন। তিনি যে মাটিতে বসতেন, যে মন্দিরে বসতেন, যে জায়গায় বসতেন, সেটি আজও তাকিয়ে দেখতে দেখতে অবাক বিস্ময়ের সাথে মনে হয় এখানেই মা বসেছেন, এখানেই ঠাকুর এসে বসে ধ্যান করেছেন। এই মন্দিরটি শ্রী শ্রী ঠাকুর নিজে হাতে বানিয়েছেন। শ্রী শ্রী ঠাকুর একদিন বর্ণনা করছেন যে টাকায় দেখলাম মা মন্দির থেকে নেমে আসছেন, আর মা যে মন্দির থেকে নেমে আসছেন, মা শরীর থেকে যেন জ্যোতি বিচ্ছুরিত হচ্ছে। আমি ভাবলাম মাকে আমি কি করে খুশি করব।
মাকে আমি কেমন করে খুশি করব? এই ভাবনা থেকে মাকে কিছুতেই খুশি করে তুলতে পারি না আমি। এই ভাবনা থেকে আমি মা বেরিয়ে আসার পরে হুজুরের মন্দিরের ভিতরে বসে দরজা বন্ধ করে ধ্যান করলাম। একটা লাইট, একটা ড্যান্সিং স্পার্ক হুজুরের ছবির থেকে আমার শরীরের মধ্যে প্রবেশ করলো। আমি আনন্দে বিহ্বল হয়ে বেশ কিছুক্ষণ দৌড়ালাম। দৌড়তে দৌড়তে সোজা কাশীপুর চলে গেলাম। কাশীপুর থেকে দৌড়ে আসলাম। কিছুতেই সারা আনন্দ বাঁধ মানে না। লাফ দিয়ে পদ্মায় ঝাঁপায় পড়লাম। বেশ কিছুক্ষণ সাঁতার কাটলাম। সাঁতার কাটতে কাটতে আমি পাড়ে উঠে আমার মনে হলো মাকে একবার সব জানায় আসি। মাকে জানিয়ে আসার জন্য ছুটতে ছুটতে মার কাছে এসে মা 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 বলে ডেকে যেই ঘরে দাঁড়াইছি বারান্দায়, মা ঘরের থেকে বাড়ায় আসে, আমার পা থেকে মাথা পর্যন্ত দেখে ঠাস করে গালে এক চড় বসায় দিল। আমার না মা আর কওয়া হলো না কি কবে আসছিলাম মার কাছে, কি করতে আসছিলাম মার কাছে, সেটা আর কওয়া হলো না। মা চড় মারলো, দাঁড়ায় আমার করছে কি, তুমি বড় হচ্ছ, তোমার একটা বোধ ভাসি এখনো গজায় না? হ্যাঁ, গা দিয়ে জামা দিয়ে টপ টপ করে জল গড়াচ্ছে, কিছুক্ষণ আগে মাটির মেঝে ল্যাপা হয়েছে, আর তুমি এখানে দাঁড়ায় আছো ভেজা কাপড়ে টপ টপ করে জল গড়ায় গড়ায় কাদা হয়ে যাচ্ছে, টের পাচ্ছ না? তারপরে আমার ভাই বাদলা কুমুদচন্দ্র চক্রবর্তী, যার ভালো নাম, বাদলা ছোট পায়ে হাঁটতে হাঁটতে ও ঘর থেকে যে বারান্দার দিকে মা মা করে আসছে। মা তার ফট করে কোলে তুলে নিয়ে মার শাড়ির আঁচল দিয়ে পায়ের তলাটা মুছাই দিচ্ছে। আমি দাঁড়ায় দাঁড়ায় দেখতেছি আর ভাবতেছি কি, সারা মা তো আমাকেও এমবায় কবের পারতেন, মা তো আমাকে এমবায় কবের পারতেন যে তুই ভিজা কাপড়ে দাঁড়ায় আছিস, চর মারে দিল। আমি ভাবলাম তা মারুক্কা, মা খুশি করি কি করে বাদলাকে মা কোলে নিছে। আমি মার কোল থেকে মাকে স্বস্তি দেওয়ার জন্য, আরাম দেওয়ার জন্য মায়ের কোল থেকে বাদলাকে আমি টান দিয়ে আমার কোলে নিয়ে নিলাম। মা আর এক হাত দিয়ে আমার আর এক গালে ঠাস করে চর কষায় দিয়ে করছে, তোমার কি বোধভাসী বুদ্ধি একটুও হয় নাই? তোমার ভেজা কাপড়ই বাচ্চাটা কোলে নিচ্ছ, ঠান্ডা লেগে যাবে না? দাও আমার কোলে। নিয়ে নিল। আমি ধীরে 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 ওইখান থেকে হাঁটতে হাঁটতে পদ্মার পাড়ে এসে দাঁড়ালাম। আকাশ আর পদ্মা যেখানে মিশে গেছে, আকাশ আর পদ্মা যেখানে মিলিত হয়েছে সেই দিক তাকায় আছে। তাকায় থাকতে 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 মনে মনে ভাবতেছি কি, মা আমার চেয়ে আমার ভাইকে বেশি ভালোবাসে। যত এরকম ভাবতে শুরু করছি, যত এরকম পথে এগোতে শুরু করছি, আস্তে আস্তে আমার ভেতর থেকে সমস্ত স্নায়ুতন্ত্রের শিথিল সৎ হয়ে অবশ হয়ে আসছে। ঠাস করে বসে পড়লাম পদ্মার পাড়ে। শক্তি নাই, জোর নাই। একটা সময় নিজেকে ঝাড়া দিয়ে লাফ দিয়ে দাঁড়ায় করলাম কি, না, আমি যা ভাবতেছি এটা ঠিক না, আমি যা চিন্তা করছি এটা একদম ঠিক না। মা আমাকে ভালোবাসুক বা না বাসুক, আমি মাকে ভালোবাসি, আমি মাকে ভালোবাসি, আমি মাকে ভালোবাসি। মাকে আমি খুশি করব, মাকে আমি খুশি করব, মাকে আমি খুশি করব। সঙ্গে সঙ্গে আবার সব শক্তি আমার মধ্যে ফিরে পেলাম। শ্রী শ্রী ঠাকুর অনুশ্রুতি ৩য় খণ্ডে প্রার্থনা নামে একটি বাণী দিয়ে তার মধ্যে বলছেন, তারণ পীড়ন যা করো তুমি, অনাহারে বা উপহারে রাখো, তাকাও কিনা আমার দিকে, কিংবা ঘৃণার চোখে দেখো, যাই করো না তুমি আমার, আমি তোমার চিরদিনের, তোমার সেবাই আমার ধর্ম, তোমার কাজই আমার তবে, স্বার্থ আমার তুমি শুধু, কোনো প্রয়োজন স্বার্থ নয়, ভর দুনিয়ায় যা হোক না হোক তোমার অতৃপ্তি করি যে ভয়। এই এমনতর যে জৈবিক কাঠামো, এই এমনতর যে চিন্তন প্রবাহ, এমনতর যে স্নায়ু পরিকাঠামো জননী মনমোহিনী দেবীর জাগতিক জীবনের যশোর থেকে তা বিনির্মিত হয়ে উঠেছিল, তারই তপশ্চর্যা সাধনার ভেতর দিয়ে। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, আমি তখন জন্মাইনি, কিন্তু তার শ্রীমুখে আমি দেওঘরের পূর্ণ লীলা ভূমিতে বহুবার শুনেছি। শালা বুঝেছিস মা যে কি জিনিস, শালা মা যে কি জিনিস, ভাবা বোধ করা ভাগ্য না থাকলে পরে হয় না। মা চলে যাওয়ার পর আমার স্থন্ডিলটাই শালা ভেঙে গেছে। মা যে আমার কাছে নাই, মা না থাকার এই কষ্টই আমার কাছে মা হয়ে বেঁচে আছে। আজকে পূর্ণ 19-18 জ্যৈষ্ঠ
এই পুণ্য 18ই জ্যৈষ্ঠতেই শ্রী শ্রী মনমোহিনী দেবী বিশ্বজননী আবির্ভূত হয়েছিলেন পৃথিবীর মাটিতে, যার জীবনকে অবলম্বন করে আশ্রয় করে যুগ পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আগমন, অবতরণ এবং আবির্ভাব আমাদের পাশাপাশি আরো একটি বিষয় ভাবিয়ে তোলে, আমাকে 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 ভাবিয়ে তোলে। এই কারণে ভাবিয়ে তোলে যে আমরা দেখি কিছুদিন আগে 1886 16ই অগস্ট অবতার বৈষ্ঠায় সমন্বয়াচার্য শ্রী শ্রী রামকৃষ্ণ তার রামকৃষ্ণ লোকে নিজ গেহে ফিরে গিয়েছিলেন। তার জীবনের পরিক্রমা করতে করতে আমরা দেখতে পাই পরিক্রমায় যে তার সহধর্মিনী, তার মনোবৃত্তানুসারিণী, তার অর্ধাঙ্গিনী, তার স্ত্রী, তার বধূকে তিনি ফলহারিণী কালী পূজায় পূজা করেছিলেন, শ্রী শ্রী মা শারদাকে। অথচ আশ্চর্য, ঠিক তার কিছুদিন পরেই 1 বছর কয়েক মাস কি 2 বছরের ভেতরে আমরা দেখতে পাই 1888 14ই সেপ্টেম্বর শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র আবির্ভূত হলেন। তিনি তার সহধর্মিনীকে ওই আসন না দিয়ে তিনি জগৎ জননী হিসেবে তুলে ধরলেন, বিশ্ব জননী হিসেবে তুলে ধরলেন তাঁরই গর্ভধারিণীকে। একটি ভাবার মতো বিষয় যে শ্রী শ্রী ঠাকুর বলেন যে পূর্ববর্তীকে অধিকার এবং অবলম্বন ও আশ্রয় করেই নাকি পরবর্তীর আগমন এবং আবির্ভাব ঘটে। সেই সময়ের যে সামাজিক, পারিবারিক, সাংসারিক চালচিত্র চলচ্চিত্রের মতন চিত্রিত হয়েছে, সেখানে আমরা দেখতে পেয়েছি যে বাড়ির বধূ, কুলবধূ উপেক্ষিতা, লাঞ্ছিত, অবজ্ঞাতা হয়ে পড়েছিলেন। বাইজি বাড়িতে বাড়ির পুরুষরা, সম্ভ্রান্ত শ্রেণীর মানুষরা সারা রাত কাটিয়ে এসছেন। বিবাহ প্রজনন লাঞ্ছিত হয়েছে, বিবাহ এবং প্রজনন উপেক্ষিত হয়েছে, সেখানে নানান বর্ণ সংকর সৃষ্টির সম্ভাবনা সূচিত হয়েছিল। আর সেই কারণেই তিনি স্ত্রীর মহার্ঘ জীবনকে তুলে ধরেছিলেন। স্ত্রী কতখানি বেষ্টন করে অভিদীপ্ত প্রদান করতে পারে তার রূপ, তার মাধুর্যকে তিনি প্রকাশ করেছিলেন মা শারদার মধ্য দিয়ে। সেই স্ত্রী তো ক্রমান্বয়ে মাতৃত্বে পর্যবসিত হয়। এই জন্য এক চক্রাকার বৃত্ত, নারী কেমন করে স্ত্রী হয়, স্ত্রী কেমন করে মাতৃত্বে নিজেকে তুলে ধরে। সেই মা হওয়া একটা কোয়ালিফিকেশন, মা হওয়া একটা বিদ্যে, মা হওয়া একটা প্রশিক্ষণ। শুধু প্রসব করলেই হয় না। মাতা সাধক রামপ্রসাদের এই গানটি যেন তার প্রাসঙ্গিকতাকে নিয়ে এই দুটি জীবনের মধ্য দিয়ে প্রজ্জ্বল হয়ে প্রদীপ্ত হয়ে উঠেছে। মা হওয়া, বাবা হওয়া একটা বিদ্যে, একটা কোয়ালিফিকেশন, একটা সার্টিফিকেট। আর সেইখানেই জননী মনমোহিনী দেবীকে তিনি তুলে ধরেছিলেন। ওই স্ত্রী কেমন করে মাতৃত্বে রূপান্তরিত হয়ে উত্তরণ ঘটাতে পারেন তার নিজের জীবনে। শ্রী শ্রী মনমোহিনী দেবীর জীবনকে পর্যালোচনা করলে আমরা দেখতে পাই কি মহিষী নারী তিনি। তার সাহস, তার শক্তি যেন শ্রী শ্রী চণ্ডী দেবী ভাগবতের সমস্ত রূপকে তিনি চিত্রিত করে তুলেছিলেন তার দৈনন্দিন জীবন যজ্ঞের মধ্য দিয়ে। আজকে এই পুণ্য লগ্নে তাঁর শ্রীপাদ পদ্মে আমরা প্রণাম নিবেদন করছি। এই কারণেই নিরাকার ঈশ্বরকে আমরা দর্শন করতে পারি না। ঈশাবাস্যমিদং সর্বং, ঈশোপনিষদের সেই কথা, প্রসীদ দেবেশ জগন্নিবাস, সমস্ত জগৎ জুড়ে যার বাস, তাকে আমরা স্পর্শ করতে পারি না, কনসিভ করতে পারি না, ধারণা করতে পারি না। আমাদের মতন দুহাত, দুকান, দুচোখ, দুপা নিয়ে যিনি আবির্ভূত হন, শ্রীমদ ভাগবতে অদ্ভুত ভাবে কুন্তী শ্লোকের মধ্য দিয়ে, কুন্তী স্তবের মধ্য দিয়ে তাকে আমরা একটু একটু দর্শন করতে পারি। যখন কুরুক্ষেত্র যুদ্ধ শেষে জনার্দন দ্বারকায় প্রত্যাবর্তন করবেন, তখন তারই পিসি কুন্তী পথ রোধ করে দাঁড়িয়ে বলছেন, তুমি কি চলে যাচ্ছ কৃষ্ণ? তুমি কি চলে যাচ্ছ? তিনি বললেন, আমার তো কাজ শেষ, এবার আমাকে ফিরতে হবে। তখন তিনি বলেছিলেন, তোমাকে যত দেখি তত অবাক হই, তত বিস্মিত হই। শ্রীকৃষ্ণ তার পিসি কুন্তীর দিকে তাকিয়ে বলেছিলেন, কেন কেন? তুমি যে মানুষ নও, তোমার স্বরূপে আমি তোমাকে চিনতে পেরেছি কৃষ্ণ, আমি তোমাকে স্বরূপে চিনতে পেরেছি। মানুষের মতো এত নিখুঁত অভিনয় তুমি করতে পারো যা মানুষ হয়ে করতে পারো না। তুমি মানুষ না হয়েও, অতি মানব হয়েও যে মানুষের মতন এত অসাধারণ নিখুঁত অভিনয় করতে পারো, তোমাকে না দেখলে তা বুঝতে পারা যায় না। আমি চাই আমাদের বিপদ পায়ে পায়ে লেগে থাকুক, খুব বিখ্যাত উক্তি। আমি চাই আমাদের বিপদ, আমাদের সংকট আমাদের পায়ে পায়ে লেগে থাকুক।
কৃষ্ণ জিজ্ঞাসা করেছিলেন কুন্তিকে, কেন কেন? যেখানে বিপদ সেখানেই তো সম্পদ। বিপদ নৈব বিপদ, সম্পদ নৈব সম্পদ। কোন বিপদই জীবনে বিপদ নয়, কোন সম্পত্তি জীবনে সম্পদ নয়। সবচাইতে বড় বিপদ নারায়ণ বিস্মৃত হয়ে যাওয়া, নারায়ণকে ভুলে যাওয়া জীবনের সবচাইতে বড় বিপদ। তুমি আমাদের বিপদের সময় কাছাকাছি ছিলে, সুখের সময় আসল পতনের সময়। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তার পুণ্যপুঁথির মধ্যে বলেছিলেন যে সুখের সময় আসল পতনের সময়। এই সুখের সময় সকলের পাশে থেকে সজাগ সতর্ক করতে হয়। আমাদের আমেরিকান গুরুভ্রাতা রিচার্ড হাউজারম্যান জুনিয়র একদিন হিমায়তপুরে শ্রী শ্রী ঠাকুরের কাছে বসে একটা শুকনো কঞ্চি ডাল দিয়ে মাটির উপরে ঘষতে ঘষতে ঠাকুরকে বলছিলেন, ঠাকুর, আমি শুনেছি আপনার মা আপনাকে খুব টর্চার করতেন। আমি শুনেছি এখানে এসে আপনার মা আপনাকে খুব একটা পছন্দ করতেন না, কিন্তু আপনি এত মা মা করেন কেন? শ্রী শ্রী ঠাকুরের একটি অসাধারণ উক্তি, তিনি বলেছিলেন, তোমার হাতে ওটা কি রে? বলেছিলেন, এটা এটা একটা গাছের ডাল। শ্রী শ্রী ঠাকুর বলছেন, এই গাছের শুকনো ডালটা কোনো একটা গাছের সঙ্গে একদিন লেগেছিল, তাই না? বলে নাকি, হ্যাঁ, ওই গাছটা যদি না থাকতো তুমি ডালটা তোমার হাতে কি পেতে? হাঁ করে তাকিয়েছিলেন। আমার মাই যদি না থাকতো তুমি কি আমাকে তোমার ইষ্টরূপে পেতে? তিনি বলেছিলেন, মা আমার কাছে শ্বাস প্রশ্বাসের মতন। আমি রাগ করে অভিমান করে জীবনে থাকতে পারি না। নিঃশ্বাসের উপর রাগ করে মানুষের জীবন যেমন থাকে না, মার উপরে কোনোদিন বিরক্ত, অধৈর্য এবং রাগ নিয়ে আমি বাস করতে পারিনি। মা আমার প্রাণ, মা আমার জীবন। তিনি অশ্বিনী কুমার বিশ্বাসকে বলেছিলেন, তার পরম ভক্ত যিনি অমেয়বাণীর লেখক, তাকে তিনি বলেছিলেন, দেখুন দাদা, আমি যা করি সকাল থেকে রাত্রি পর্যন্ত আপনারা আমাকে দেখুন, আমাকে দেখে আপনি যেমন আমার মায়ের জন্য করি আপনারা আমার জন্য তেমন করে করুন। শ্রী শ্রী ঠাকুরের জাগতিক জীবনে মাকে তিনি আচার্যের মতন অনুসরণ করেছেন, আচার্যের মতন মেনে চলেছেন। সরকার সাহেব একজন বিখ্যাত পরম সন্ত, তিনি মাকে বলেছিলেন, তুমি ওকে নাম দিয়ে দাও। আর শ্রী শ্রী ঠাকুর সেই সরকার সাহেবকে বলেছিলেন, সরকার সাহেব হচ্ছেন ওয়াক্ত গুরু। আর এই সরকার সাহেবের নির্দেশে শ্রী শ্রী জননী মনমোহিনী দেবী যখন শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে বীজ মন্ত্র গান করেন, ঠাকুর কানে শুনে বলে, এই মা, আমি তো তোর পেটে থাকতেই এই নাম জপ করে আসতেছি, আমি তো জানি। মনমোহিনী দেবী তার জীবনের উপসংহার পর্বে এসে চরমতম সংকটে তার বাৎসল্য প্রীতিকে অতিক্রম করে তার পুরুষোত্তম রূপ দর্শনকে অনুভব করতে পেরে তারই মধ্যম আত্মজ পূজনীয় খেপু কাকা, পূজনীয় প্রভাষচন্দ্র চক্রবর্তী চরম শারীরিক সংকটে সমস্ত চিকিৎসা বিদ্যা যখন ফেল করে, বিফল হয়ে যায়, তখন শ্রী শ্রী ঠাকুরের সামনে দাঁড়িয়ে বলেছিলেন, অনুকূল, আমি মা হয়ে করছি, তুই খেপাক বাঁচা, বাঁচায় তোল। জননী মনমোহিনী দেবীর এই আদেশকে তিনি সঙ্গে সঙ্গে প্রতিপালন করে তার ভাইয়ের জীবন দান করেছিলেন। আজকের এই পূর্ণ সময়, আজকে যুগ সন্ধিক্ষণে 151তম আবির্ভাব দিবসে শ্রী শ্রী বিশ্বজননী মনমোহিনী দেবী শ্রী পাদ পদ্মে প্রণাম নিবেদন করা মানেই হচ্ছে প্রকৃষ্ট রূপে নত হয়ে আমাদের জীবনে জীবন্ত আদর্শ আচার্য ব্যক্তিত্বের বিগ্রহ অস্তিত্ব শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে ঠিক তেমনতর ভাবে তাঁরই দেখিয়ে দেওয়া পথে, তাঁরই চরিত্র আলপনার মধ্য দিয়ে আমাদের ধীরে ধীরে আচার্য অভিগমন করা উচিত। সেই প্রার্থনা জীবনে জীবন্ত করে তোলা উচিত, যেখানে শ্রী শ্রী ঠাকুর যেমন করে তার আচার্য অনুসরণ করেছেন, আমাদের জীবনে ইষ্টানুসরণ দীক্ষোত্তর জীবনে প্রত্যেকটি ক্ষণে, প্রতিক্ষণে, প্রত্যেকটি মুহূর্তে, প্রতি মুহূর্তে যেন জীবনকে এই যজ্ঞ সার্থক করে তুলতে সক্ষম হয়। আজকে শ্রী শ্রী বিশ্বজননী মা মনমোহিনী দেবী শ্রীচরণ প্রান্তে আন্তরিক, ঐকান্তিক, হার্দিক প্রার্থনা নিবেদনের চেষ্টার মধ্য দিয়ে বারবার বলি, বিশ্বজনীন সকল অস্তিত্বের জয় জয়কার হোক। সুখে থাক, শান্তিতে থাক, স্বাস্থ্যতে থাক, সাম্য সুন্দরের মধ্য দিয়ে
প্রত্যেকের ইষ্টাময় জীবন প্রজ্জ্বল হয়ে উঠুক। শ্রী শ্রী ঠাকুরকে আমরা নন্দিত করব, তৃপ্ত করব, আনন্দিত করব, খুশি করব, সুখী করব। এই প্রার্থনা নিবেদনের মধ্য দিয়ে আমার এই প্রণাম আমি নিবেদন করছি। ভালো থাকবেন সবাই। জয় গুরু, বন্দে পুরুষোত্তম। নমস্কার। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনুগ্রহ করে লাইক বাটনটি প্রেস করবেন। এই ভিডিওটির বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে যে কমেন্টে জানাবেন এবং এ ধরনের ভিডিও আরও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।